দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর হোয়াইট হাউসে প্রথমবারের মতো মন্ত্রিসভার পূর্ণাঙ্গ বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে কেন্দ্রীয় সরকারের আকার ব্যাপকভাবে কমিয়ে আনতে নিজ প্রশাসনের মনোযোগের উপর গুরুত্ব দেন তিনি। বৈঠকে আমন্ত্রণ জানানো হয় ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ধনকুবের ইলন মাস্ককে। মন্ত্রিসভার বৈঠকে অংশ নিয়ে তিনি সতর্ক করে বলেছেন, ব্যয় উল্লেখ করার মতো না কমালে যুক্তরাষ্ট্র দেউলিয়া হয়ে যাবে। তবে এ বক্তব্যের পক্ষে তিনি কোনো প্রমাণ হাজির করেননি। বৈঠকের বেশিরভাগ সময় জুড়ে আলোচনা হয় সরকারের খরচ কমানোর প্রচেষ্টার বিষয়টি, যাতে নেতৃত্ব দিচ্ছেন ইলন মাস্ক। আলোচনায় অংশ নিয়ে মাস্ক নিজেকে ট্রাম্প প্রশাসনের একজন নগণ্য প্রযুক্তিগত সহায়তাকারী হিসেবে তুলে ধরেন। ট্রাম্প প্রশাসনের নতুন বিভাগ ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি চালানোর দায়িত্বে থাকা মাস্ক বলেন, 2026 সালের অর্থ বছরের মধ্যে সরকারের $1 লাখ কোটি ঘাটতি কমিয়ে আনা তাদের লক্ষ্য। এই অঙ্ক ট্রাম্পের নির্বাচনী প্রচারকালে মাস্কের প্রতিশ্রুত $2 লাখ কোটি সরকারি ব্যয় কমানোর লক্ষ্যমাত্রার অর্ধেক। তিনি দাবি করেন, এ লক্ষ্য অর্জনে আগামী সেপ্টেম্বর মাস শেষ হওয়া পর্যন্ত প্রতিদিন $400 কোটি বাঁচানো দরকার।